হাই আমি রূপম। এখন কথা হবে ইয়াশ নুসরাত অভিনীত ছবি বাবা যাদব পরিচালিত ছবি মেন্টাল নিয়ে, সেন্টিমেন্টাল। পরবর্তী সময় ছবির টাইটেল চেঞ্জ করা হয়েছে। ছবিটা আমি সবে দেখে আসলাম নবীনা সিনেমা হল থেকে। কেমন লাগলো ছবিটা? ছবির গল্পটা আমি একদম একটু করে বলবো। এখানে একজন অনেস্ট পুলিশ অফিসার, যে প্রথমে অনেস্ট থাকে না, সূর্য, যে একটু কারাপ্টেডই থাকে, তার জীবনে একটি মেয়ে আসায় সে একটু অনেস্টির পথে হাঁটে। সেই সময় তার সাথে পাথ ক্রস হয় দিদিমণি রঘুনাথপুরের সর্বা। তা এই দুজন যখন একে অপরের রাস্তায় আসবে, কে জিতবে এর থেকে বেশি জানতে হলে তুমি নিকটবর্তী সিনেমা হলে ছবিটা দেখতে পারো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমাকে যদি এক লাইনে রিয়াকশান দিতে হয় তাহলে আমি বলবো, আমার এই ছবির প্রোমোস দেখে ছবিটা যে রদ্দি সিনেমা হবে মনে হচ্ছিল, এই ছবিটা রদ্দি সিনেমা হয়নি। এবং ইয়াশের লাস্ট যে 2-3টে কাজ এসেছে এই ছবিটা সেই ছবিগুলোর থেকে একটু বেটার। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবিটার জন্য খুব সামান্যই পজিটিভ দিক রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিটা তারা যেরকমভাবে বানিয়েছে, ছবির মধ্যে বেশ কিছু জায়গা আছে যেখানে এই ছবিটা একটু সিরিয়াস হয়ে যায় এবং আমাদের মনে হয় চলো ছবিটা ভালো হবে। ছবিতে যেরকমভাবে হিউম্যান ট্রাফিকিং দেখানো, যেরকমভাবে রঘুনাথপুর সেটাকে প্রথমে দেখানো, সেখানে একজন অনেস্ট অফিসার তাকে যেরকমভাবে আটকে দেওয়া দেখানো, এই অ্যান্টাগনিস্ট মানে ভিলেন যারা, তাদের কীরকম মোটিভ সেটাকে অল্প অল্প করে যেরকমভাবে দেখিয়েছে। একজন অনেস্ট অফিসার সে যখন আসছে, তো এটা না গোটা ছবি জুড়ে ভালো না। ধরো একটা 2 ঘন্টা 15 মিনিটের ছবিতে 5 মিনিট ভালো, আবার গায়েব, আবার 5 মিনিট ভালো, আবার গায়েব, আবার 5 মিনিট ভালো। তো এরকম করে করে কিছু পার্টস অ্যান্ড পিসেস আছে যেগুলো ছবির একটু ভালো, তো সেটাকে নম্বর দিতে হয়। 2 হচ্ছে এই ছবির অ্যাকশন এবং সেটাকে যেরকমভাবে তারা প্রেজেন্ট করেছে। ছবির অ্যাকশন যে খুব আউট অফ দ্য বক্স বা খুব ভালো এটা আমি বলছি না। একটা পার্টিকুলার জায়গা রয়েছে যখন একজন অফিসার একটা জায়গায় ফেসে যাবে এবং চারিপাশ থেকে টর্চ নিয়ে আসবে, আমি ভেবেছিলাম একটা ফাইট সিকোয়েন্স হবে, তবে সেটা দেখতে ভালো লাগে। বা একজনকে ইট ভাটায় মারা হবে, এরকম ধরনের কিছু পোর্শন রয়েছে যেগুলো ভালো। বা একদম ক্লাইম্যাক্সের যে ফাইট সিকোয়েন্সটা, তার আগে যেরকমভাবে ইয়াশের এন্ট্রিটা হবে সেখানে, সেটাকে যেরকমভাবে তারা বিল্ড আপ দিয়েছে, তো কিছু জায়গায় ছবির অ্যাকশন ভালো, সেটাকে খুব এক্সট্রা অর্ডিনারি বা একদম আউট অফ দ্য বক্স বলা না গেলেও সেটা বেশ ভালো। ছবিতে দুজনের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। একজন হচ্ছে সায়ন্তনী ঘোষ, যিনি এখানে দিদিমণির চরিত্র অভিনয় করেছেন, তার ক্যারেক্টারটাকে স্পেস দেওয়া হয়েছে এবং বাদবাকিদের তুলনায় তিনি অনেক বেটার। এবং যে এখানে ইক্কার চরিত্র অভিনয় করেছে, তার ক্যারেক্টারটাও তোমার ভালো লাগবে। যদি ছবিতে ইয়াশ এবং নুসরাতের কথা বলি, দেখুন ইয়াশের আমরা ভালো সিনেমা না দেখতে পারি, কিন্তু নুসরাত সে তো অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু এখানে নুসরাতের ক্যারেক্টারটাই খুব বাজেভাবে লেখা রয়েছে। তো এখানে নুসরাতকে একা দোষ দিয়ে লাভ নেই। একইভাবে যদি ইয়াশের কথা বলি, ইয়াশের কমেডি খুব বাজে, তবে সিরিয়াস সিনে তাকে বেটার লাগে। তবে সেই পারফরমেন্সটা এমন নয় যে সেটা নিয়ে প্রশংসা করা যায়। সে চেষ্টা করেছে, আগের থেকে একটু বেটার করেছে। তবে আমার মনে হয় ইয়াশের যদি ভালো ছবি করতে হয়, ভালো পরিচালকদের সাথে, ভালো রাইটারদের সাথে কোলাবরেট করা উচিত। আমি কিন্তু খুব সিরিয়াস নোটে এই জিনিসটা বলছি, এটা নিয়ে কোনো রকম খিল্লি আর কি নয়। ইয়াশের পারফরমেন্স ভালো হচ্ছে না এবং এটা তার বোঝা উচিত যে তার পারফরমেন্স যেগুলো আসছে সব পারফরমেন্স একই রকম হচ্ছে এবং যেই কারণে তার পারফরমেন্স এরকমভাবে ক্রিটিসিজম পাচ্ছে। ছবির মিউজিক থেকে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা অ্যাভারেজ। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, কারণ এর থেকে বেশি পজিটিভ দিক আমার কাছে আর কিছু নেই। রোহিত শেট্টির ছবি সিম্বা কিন্তু কখনোই খুব একটা ভালো ছবি নয়, কিন্তু আপনি যদি দেখেন সেখানে মুখ্য চরিত্রে কে অভিনয় করছে, রণবীর সিং। সে একজন ট্রু পারফর্মার, একজন মারাত্মক এনার্জেটিক অ্যাক্টার। অজয় দেবগন তাদের তুলনা আমি করছি না, তার কারণ তারা যে কোনো জায়গা পুল অফ করে দিতে পারে। আপনি যখন রণবীর সিংয়ের কমেডি দেখবেন, সিম্বাতে বা সূর্যবংশীতে কেমিও করেছে ওইটুকু জায়গা, আপনার জন্য কিন্তু সেই কমেডিটা খারাপ লাগলে, ক্রিঞ্জ লাগলে ওয়ার্ক করে যাবে। হিন্দি বলে কিন্তু নয়, এই যে সিদ্ধার্থ মালহোত্রা সে কিন্তু চেষ্টা করেছে, কিন্তু রণবীরের জায়গাটা অ্যাচিভ করতে পারেনি। রণবীর যখন কমেডি থ্রো করে, রণবীর যখন কমেডি করে, সেটা ওয়ার্ক করে, তার কারণ সে জেনুইনলি ভালো পারফর্মার। এবার এই ছবিতে সেন্টিমেন্টালে কোনোভাবেই যখন ওই ক্যারেক্টারটা ওরকম ধরনের সিরিয়াস টোন থেকে কমেডিতে শিফট করার চেষ্টা করছে, ওরকম ধরনের অ্যাপ্রোচ করার চেষ্টা করছে, আপনি বুঝতে পারবেন সেখানে ডাহা ফেল। সেগুলো একদম হচ্ছে না। সিম্বা হোক, সিংহাম হোক, ছোটো জোন থেকে আস্তে আস্তে বড় জোনে নিয়ে যাক, একটা কিন্তু গল্প থাকে, সেখানে ভিলেনের সাথে হিরোর একটা টাসেল হয়। এখানে কোনো গল্পই নেই। এই ছবির সবথেকে বড় সমস্যা এই ছবির গল্প এবং ছবির খুব বাজেভাবে লেখা চিত্রনাট্য। ম্যাক্সিমাম এরকম ধরনের ছবিতে যেটা হয়ে থাকে, ভিলেন একটা এমন কিছু করবে, হিরো সেটাকে আস্তে আস্তে না পেরে সবার এগেনস্টে গিয়ে প্রমাণ জোগাড় করবে এবং তার এগেনস্টে রুখে দাঁড়াবে এবং প্রমাণ করে দেবে যে সে ক্রিমিনাল। আর না হলে 2, কোনো একটা পার্সোনাল এজেন্ডা থাকবে, এর কোনো পার্সোনাল লস হবে, এবার কোনো প্রমাণ না পেয়েও একে মেরে দেবে। দুটোর মধ্যে একটা হবে। এখানে যেটা হচ্ছে, এই দুটো বিষয়ই আছে কিন্তু কোনোটাই ঠিক মতো নেই। এখানে ভিলেন সে ক্রাইমগুলো আগেও করছিল,
বলা হচ্ছে ভিলেনের মাথার ওপরে অন্য কারো হাত রয়েছে, পাওয়ারফুল পুলিশ অফিসারের হাত রয়েছে, তাহলে হিরো প্রমাণ জোগাড় করেও কিছু করতে পারবে না। পার্সোনাল যে বদলা নিচ্ছে সেটাও এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে না, তাহলেও করছেটা কি? এবং এই যে ট্রাফিকিং আটকানো, বউ বাঁচানো, সেরকমভাবে দেখানো, মানে যা ইচ্ছা তাই হচ্ছে স্ক্রিন প্লেতে। পরিচালনা একদম ভালো নয়, কিছু কিছু জায়গায় যাও সেটা দাঁড়িয়ে যায়, পরবর্তী সময় দায়িত্ব নিয়ে সেটা ফেলে দেওয়া হয়। ছবিতে ইমোশনাল সিন, আমি সকালবেলাই বলছিলাম ইন্ডিয়ান পুলিশ ফোর্স, সেখানে তো স্পেস দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও সেটার ইমোশনাল সিন অত বড় একটা পোর্শন পোষায় না। এখানে আবার স্পেসও দেওয়া হয়নি, এবং যেভাবে দেখিয়েছে সেটা খুবই খুবই বাজে। এবং ছবিতে রোম্যান্টিক ট্র্যাক, নুসরাত এবং ইয়াসের প্রেম, তাদের কখন প্রেম হয়, কখন ফ্ল্যাট করে, কখন তাকে পোষায় না, কখন একটা লজিক দেয়, কখন সেটা থেকে দূরে চলে যায়, আবার সব ঠিক হয়ে যায়, তারপরে বিয়ে হয়ে যায়, কি হচ্ছে, কেন হচ্ছে, ওটা কেন আসছে, বিশেষ করুন খুব বাজেভাবে রোম্যান্টিক ট্র্যাকটা লেখা। সেই যে লাভ অ্যাঙ্গেলটা, সেই পোর্শনটা ছবির সব থেকে বিরক্তিকর পোর্শন। ছবির যে ক্লাইম্যাক্সের পোর্শন সেটা জাস্ট এরকমভাবে পড়ে যায়। ওভারঅল এই ছবিটা ইয়াসের প্রিভিয়াস ছবিগুলোর থেকে একটু বেটার, তবে কখনোই এটা ভালো ছবি নয়। এবং এই ছবিটার অ্যাকশন, সেখানে তারা চেষ্টা করেছে আমাদের এখানে যেরকম অ্যাকশন ফিল্ম হয়, এবং এই ছবিটার যে প্রোমো ছিল তার থেকে কিন্তু ছবির অ্যাকশন বেটার, ছবির অ্যাকশন কিন্তু ভালোই। এবং ভিলেন, তার দিকটা ভালো, এখানে ভিলেনের পোর্শনটাকে ডেভেলপ করেছে, ভিলেনের জায়গাটা ভালো, সেখানে পারফরমেন্সও ভালো। তবে ছবির মধ্যে খামতি তো বড় পরিমাণে ডেফিনেটলি আছে। আমি বহু কমেন্ট এবং স্টেটমেন্টে দেখি বাংলার মেইন স্ট্রিম ছবিকে সাপোর্ট করতে হবে। সেক্ষেত্রে আমার একটাই কথা, জিতের বাজি থেকে শুরু করে সোহমের তো এরকম অনেক ছবি এসেছে, তারপরে বনির এরকম অনেক ছবি এসেছে, এই ছবিগুলোকে কি আপনারা সাপোর্ট করেন? মেইন স্ট্রিম ছবিকে সাপোর্ট করার আগে সেই মেইন স্ট্রিম ছবিটাকে অ্যাটলিস্ট মিনিমাম একটা স্ট্যান্ডার্ডের হতে হবে, একটু ভালো হতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের কি মতামত জানাবেন, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।